আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচু দিয়ে টক পাতার রেসিপি। এভাবে বাসায় ট্রাই করলে সবাই খেয়ে ফিদা হয়ে যাবে। মাছ মাংস কিছুই লাগবে না, এই কচু দিয়ে টক পাতার রেসিপিটি যথেষ্ট। গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটি গরম হয়ে আসলে 4-5টা গোটা রসুন দিয়ে ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে নিব। রসুন ভাজা হয়ে গেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। হলুদ 1 চামচ, মরিচ গুঁড়া 2 চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কষালে রান্নার কালারটা সুন্দর আসে। সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কেটে রাখা কচুগুলো দিয়ে দিব। এটা বড় কিছু, আমি এখান থেকে ছোট করে কেটে নিয়েছি। এবার নেড়ে ছেড়ে দিব। ভালো করে কষিয়ে নিব নেড়ে ছেড়ে। কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে যে কোনো শুটকি, লইট্টা শুটকি, চুড়ি শুটকি, চিংড়ি শুটকি, আপনাদের কাছে যে শুটকিটা থাকে এখানে একটা দিয়ে দিবেন। এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে এবার ঢেকে নেড়ে চেড়ে সিদ্ধ হয়েছে কিনা এটি চেক করে দেখব। আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার টক পাতাগুলো দিয়ে দিব। এই টক পাতাকে অনেকে হাট্টা পাতা নামে চিনে, আপনারা কে কোন পাতা নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নেড়ে ছেড়ে আবার 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিব। না নাড়লে নিচে লেগে যেতে পারে। শুটকি না দিলেও এই রেসিপির স্বাদ কোনোকাংশে কম হবে না। এবার 2-3টা কাঁচামরিচ দিব। হাফ চামচ জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এবার নেড়ে চেড়ে দিব। ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব। ধনিয়া কুচি দেওয়ার পর নেড়ে ছেড়ে দিব। হয়ে গেল আমার কচু এবং টক পাতার রেসিপি। এটা একবার খেলে এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। গরম ভাতের খেলে তো উফ জমে যাবে। অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। মাছ মাংস লাগবে না, এই রেসিপিটি যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কচুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কালারটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।